কিংবা যোগসুর 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 ব্যাপারটা হচ্ছে যে আজকে 3 মাস হলো। তো ওনাদের যে ইশতেহারগুলো ছিল, হ্যাঁ, যেহেতু আমাদের প্রথমবার যোগসু, আমাদেরও এক্সপেকটেশন লেভেল হাই ছিল, বা আমরা আশা করছিলাম যেহেতু আমাদের ক্যাম্পাসটা ছোট, এটা নিয়ে আসলে ওনারা কাজ করবে। তো সেখানে দেখা যায় কয়েকজন বাদে আমরা সেরকম কিছু পাইনি। কয়েকটা বিষয়, যেমন আমাদের পরিবহন সম্পাদকের কথা যদি বলি, মাহিদ ভাই, উনি আমাদের অনেকটা হেল্পফুল, অনেক সাহায্য করছে। বাস নিয়ে শিক্ষার্থীদের যাতায়াত ব্যবস্থা বা সবকিছু নিয়েই আমরা মোটামুটি আগের থেকে অনেকটা সাহায্য পাচ্ছি। তারপর কার্যনির্বাহী সদস্য শাম্য ভাই, ওনারাও যথেষ্ট আমাদেরকে সাহায্য করতেছে। তারপরে সাংস্কৃতিক সম্পাদক তাকরিম ভাই। এখন বাকি সদস্যদের ক্ষেত্রে বলবো যে আমাদের যে ইশতেহারগুলো দেওয়া হয়েছিল, যে ওইগুলো যদি ওনারা বাস্তবায়ন করে, এই যে হলের ব্যাপার, আমাদের সম্পূরক বৃত্তি, ওইগুলো নিয়ে বারবার নোটিশ আসতেছে, কিন্তু ওইগুলো নিয়ে আমরা দেখতেছি না যে কোনো কিছু কার্যকরী হচ্ছে। তো আমরা ওনাদের কাছে এখনো বলবো যে আমরা আশা রাখি সবকিছু বাস্তবায়ন হবে। এখন জানি না ওনারা সামনে কি করে, বাট আমরা ওনাদের থেকে আশা করি যে স্টারলিংক দিবে, দ্রুত ইন্টারনেটের যেসব সহযোগিতা, এসব আমরা পাবো। কিন্তু দেখা যাচ্ছে আমরা কিছুই পাচ্ছি না। দিন শেষে আমাদের নেটের যে দ্রুত ব্যবস্থা, এটাও আমরা পাচ্ছি না, স্টারলিংকও আমরা পাচ্ছি না। এদিক থেকে আমরা সুবিধা বঞ্চিত হচ্ছি। আপু এই স্টারলিংক তো দিয়েছে, ঠিক আছে। একটা বিষয় হচ্ছে কি, যোগসু ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের বিভিন্ন আন্দোলন সংগ্রামের ফসল, যার ফলস্বরূপ আমরা 90 দিন আগে আমাদের বিশ্ববিদ্যালয়ের যোগসু নির্বাচিত হয়। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে এতদিন পরে এসে যোগসুর কোনো যে কাজ আমরা দেখতে পারিনি, এবং এটা যে কিভাবে কাজ করতেছে, তাদের যে আসলে কাজ কি, সেটা সাধারণ শিক্ষার্থীর মাঝেও এখন পর্যন্ত প্রতিফলিত তারা করতে পারেনি। আমি মনে করি যে যোগসু টোটালি ব্যর্থ হয়েছে। আমার মনে হয় যে যোগসুর প্রতিনিধিদের উচিত বিভিন্ন ছাত্র সংগঠন সবার সাথে বসে কোলাবোরেশন করে হলেও যাতে এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো নিয়ে কাজ করা উচিত। অন্যথায় যদি তাদের মনে হয় যে তারা কাজ করতে পারবে না, তাহলে আমাদের মনে হয় তাদের পদত্যাগ করা উচিত। আচ্ছা, আমরা ভার্সিটিতে আসি পড়াশোনা করা বা যে কোনো কাজে আমাদের নেটওয়ার্কের সুবিধাটা খুবই বেশি প্রয়োজন। আর ওনারা বলেছিলেন যে স্টারলিংকের ব্যবস্থাটা করবেন, কিন্তু এখন পর্যন্ত কিছু কানেক্টেড হয়েছিল, পরে দেখা গেছে যে সেটা আবার ভালো মতো কাজ করে না। স্টারলিংকটা দেখা যায় খুবই দুর্বল ব্যবস্থা। আমরা আশানুরূপ আসলে কিছুই পাইনি। যে আসলে শিক্ষার্থীদের সবগুলো সমস্যাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ আমাদের কাছে। এই জন্য কোনো সমস্যাকে বড় বা ছোট করে দেখার আমরা এভাবে স্পেসিফিক দেখছি না। আমরা মনে করছি সবগুলো সমস্যাই গুরুত্বপূর্ণ। এই জন্য আমরা চেষ্টা করছি যে যে সমস্যাটা আমাদের সক্ষমতার আলোকে আগে সমাধান করা সম্ভব, এটা নিয়ে আমরা কাজ করছি। আরেকটি বিষয় হচ্ছে আমরা আসলে কত পার্সেন্ট কাজ করেছি বা কতটুকু কাজ করেছি, এটা আমরা এখনো হিসেব করিনি। আমাদের ইনশাল্লাহ আমরা আগামী মাসে, আমাদের যখন 4 মাস পূর্ণ হবে, আমরা এটা স্পেসিফিকলি আমাদের ইশতেহারগুলো ধরে আমাদের কাজগুলোকে আপনাদের সামনে তুলে এনে আমরা এটা প্রকাশ করব। তাছাড়া আমরা আসলে শিক্ষার্থীদের সাথে কখনো বোঝাই মিলের কোনো আশ্রয় নিতে চাচ্ছি না। আমরা যতটুকু কাজ করেছি বা যতটুকু করছি বা যতটুকু করতে পারছি, আমরা একদম ক্লিয়ার কাট শিক্ষার্থীদের সামনে আমরা খোলাসা করে বর্ণনা করতে চাই। আপনারা জানেন যে কিছুদিন আগে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তো নির্বাচনে বিজয়ী প্যানেল তারা আমাদের আশ্বস্ত করেছিল যে তারা উচ্চগতি ইন্টারনেট স্টারলিংক ক্যাম্পাসে কানেক্ট করবে, এবং আমরা তার ফলপ্রসূ যে স্টারলিংক তা আমরা দেখতে পাই। কিন্তু পরবর্তীতে দেখা যায় কিছুদিন পরেই সেই স্টারলিংকের গতি ধীরে ধীরে কমতে থাকে, এবং এখন যদি আমি আমার ফোনে কানেক্ট করি, আমি স্টারলিংকের কোনো প্রকার কানেকশন পাবো না, পেলেও তা একদম স্লো। আমরা আশা করছিলাম যে হয়তো বা এর চেয়ে বেশি ভালো একটি ইন্টারনেট কানেকশন তারা আমাদের যুক্ত করবে, কিন্তু আমরা তার ফলাফল আসলে পাই নাই। এতে আমরা খুবই ক্ষিপ্ত এবং হতাশ বিষয়টা নিয়ে। আপনি যদি 6 তারিখ থেকে হিসাব করেন তাহলে এটা 3 মাস পূর্ণ হবে। কিন্তু আসল বিষয় হচ্ছে আমাদের 6 তারিখ নির্বাচন হলেও আমাদের কিন্তু ফলাফল ঘোষণা হতে হতে আরও 2 দিন লেগেছিল। তো পরবর্তীতে আমাদের যে যোগসুর যে প্রথম সভা বা হচ্ছে আমাদের যে কাজ করার যে অ্যাক্সেস যে বিষয়গুলো, এগুলো হতে হতে প্রায় আমাদের জানুয়ারি মাসের একদম শেষের দিকে হয়।
তো তারপরেও কিন্তু আমাদেরকে জকসুতে যে বসার জন্য যে স্পেসটা আমাদের দরকার ছিল, যে জকসুর যে রুম বা আমাদের আনুষঙ্গিক বিষয়গুলো, এগুলো কিন্তু প্রশাসন থেকে প্রোভাইড করা হয়নি। তো প্রশাসন থেকে আমাদের যে জকসুর অফিসিয়াল মিটিং যেটা হয়েছে, মিটিংয়ের পরেই কিন্তু আমাদের ন্যাশনাল ইলেকশন শুরু হয়েছে। ন্যাশনাল ইলেকশনের সময় ক্যাম্পাস বন্ধ ছিল 1-2 দিন। তাছাড়া একটা নির্বাচনী আবহাওয়ার কারণে কিন্তু অনেকদিন কাজ খুব বেশি করা যায়নি। তাছাড়া নির্বাচনের পরবর্তীতে যখন ক্যাম্পাস খুলে আমরা আসি, আমাদের বেশ কয়েকটি কাজ আমরা করতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ। কিন্তু তার পরেই আমাদের মাহে রমাদানের বন্ধ শুরু হয়। আর আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে প্রতিবার যেভাবে রমজানের একেবারে শেষের দিকে গিয়ে ক্যাম্পাস বন্ধ হয়, এবার কিন্তু একটু ব্যতিক্রম হয়েছে। এবার একদম ক্যাম্পাস রমজানের শুরুর দিকেই ক্যাম্পাস বন্ধ হয়েছে। তো এক্ষেত্রে আমাদের প্রায় 1 মাসের কাছাকাছি বন্ধ ছিল। তো এই বন্ধ পার করে আমাদের মাত্র কিছুদিন হলো, 1 সপ্তাহ হয়েছে আমাদের ক্যাম্পাস খুলছে। তো আমরা আসলে 3 মাস হিসাব করলে আমাদের কিন্তু মোস্ট অফ দ্য টাইম, আপনি যদি প্রায় 2 মাসের কাছাকাছি সময় আপনি যদি দিন হিসেব করেন, তাহলে কিন্তু আমরা এই কর্মদিবসটা পাইনি। সব মিলে আমরা 1 মাসের কাছাকাছি আমরা কর্মদিবস পেয়েছি। তার ভিতরে আমরা প্রায় 30-এর অধিক কাজ করেছি, যে কাজগুলো শিক্ষার্থীদের জন্য প্রয়োজন ছিল। তবে এই কাজগুলো যে খুব বেশি সাফিসিয়েন্ট বা এটা জকসুর শতভাগ সফলতা নির্ধারণ করে, এটা আমরা বলছি না। তবে সামনের যে দিনগুলো আছে, এই দিনগুলো আমাদের কাজ করার জন্য আমরা প্রত্যাশা করি যে আমাদের সুযোগের খাতগুলো প্রসারিত হবে এবং আমাদের যে 21 দফা ইশতেহার ছিল, এগুলো আমরা প্রশাসনের সহযোগিতায় আমরা বাস্তবায়ন করতে সক্ষম হবো ইনশাল্লাহ। কাজ করতে গিয়ে তো কিছু সুবিধা কিছু অসুবিধা থাকবে, এটা খুব স্বাভাবিক। অসুবিধাগুলো কাটিয়ে উঠে আমরা যাতে কাজ করতে পারি বা শিক্ষার্থীদের হয়ে কথা বলতে পারি, এটার জন্য শিক্ষার্থীরা আমাদেরকে নির্বাচিত করেছে। তবে কিছু বাধা আমাদের জন্য আছে, আবার কিছু সুবিধাও আছে। কিছু শিক্ষার্থী ভাই বোনেরা, অনেক শিক্ষার্থী ভাই বোনেরা আমাদের সহায়তা করছে, এটা আমাদের জন্য অনেক বড় একটা প্রাপ্তি। তবে আমরা স্পেসিফিক কোথাও বাধাগ্রস্ত হলে বা আমাদের কাজ করতে গিয়ে যদি আমরা খুব বেশি প্রতিবন্ধকতার শিকার হই, এটা আমরা সাথে সাথে আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ।